দশভুজা মায়ের পূজা দেখতে গেল ইংরেজ বাবু কয়েকজন। আগে দেশে ইংরেজ ছিল না, হ্যাঁ, ইংরেজের শাসন। ওই ইংরেজের এক বড় বাবু দুর্গা পূজা দেখতে গেল। গিয়ে ওর তো দেখে না এটা কি, 10টা হাত দেখা যায় একটা মেয়ে মানুষের। উনি বলছে, হু আর ইউ? 10 হ্যান্ডস, মানে 10টা হাত, এটা কি? এখন যে ঠাকুরে পূজা করায়, দুর্গা পূজা করায়, উনি বুঝিয়ে দিচ্ছে উনি হচ্ছে আমাদের জগতের মা। এখন ইংরেজ বলছে, তাহলে 10টা হাত কেন দেখতে পাই? 10টা হাত কেন? এখন বুঝিয়ে দিচ্ছে মা সারা জগতের কাজ করে, 10টা হাত দিয়ে জগতের কাজ করে, এই জন্য মায়ের 10 হাত। তাই নাকি? তাই নাকি? ভেরি গুড, ভেরি গুড, মানে ভালো ভালো ভালো, জগতের কাজ করে। এই কথা বলে 2000 টাকা বের করে বলছে, একে আমি 2000 টাকা পুরস্কার দিলাম। কাকে? ওই দশভুজা মাকে। আচ্ছা, মা কি টাকা নেয়? মা তো নেয় না। টাকাটা নিল কে? যে পূজা করায় ঠাকুর, বামন, ও নিল। ভালোই তো হইল। তারপর জিজ্ঞাসা করে, ওই যে দুর্গা ঠাকুরের উপরে দেখবেন ছোট্ট একটা মহাদেবের মূর্তি কিন্তু থাকে, ওইটাকে? ওর পরনে তো কাপড় নাই, তা বাঘের ছাল। কয় এইটাই হচ্ছে এই মায়ের স্বামী। ওই পুরোহিত ঠাকুর, বামন ঠাকুর বুঝিয়ে দেয়, এইটা হচ্ছে এ মায়ের স্বামী, ওইটা হচ্ছে আমাদের বাবা, জগতের বাবা। তাহলে ওনার পরনে কাপড় নাই কেন? কাপড় নাই কেন? কয় বাবা খুব কাজ করে তো, দিন রাত খালি কাজ করে, কাজ করতে করতে কাপড় পরার সময়ই পায় না, এত কাজ করে। তাই নাকি? ভেরি গুড, ভেরি গুড। এরকম লোক এইটা আমাদের দরকার, তাই না? যেই লোক দেশের কাজ করে, এরকম লোক এইটা আমাদের দরকার। যেই লোক কাজ করে না, ওগুলা লোক আমরা দেখিতে পারি না। আরো 2000 টাকা পুরস্কার দিল। আর বামন ঠাকুর কয়, আমার কপাল আজকে লেগে গেছে। তারপর জিজ্ঞাসা করলো, ওই যে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, এটাকে? কয় এটা ওনাদের ছেলে, ওনার নাম কার্তিক। উনি কি করে? কয় উনি যুদ্ধ করে, শত্রু যারা দুষ্ট এদেরকে শাস্তি দেয়, শত্রুকে হারিয়ে দেয়। ভেরি গুড, ভেরি গুড। আমাদের দেশে তো ওই রকম লোকেই দরকার, ওনাকেও 2000 টাকা পুরস্কার দিলাম। এরকম বীর তো আমাদের দেশে দরকার, তাই না? তাকেও 2000 দিলাম। তাহলে কয় হাজার? 6000 কিন্তু হইল। বামন ঠাকুর কয়, আজকে আমার কপাল লাগছে। তারপর জিজ্ঞাসা করলো, ওই যে লক্ষ্মী, এটাকে? কয় উনি হচ্ছে আমাদের মা লক্ষ্মী। ওনার কাজটা কি? উনি হচ্ছে আমাদের খাদ্যমন্ত্রী, আমাদের খাবার যোগায়, সারা দুনিয়ার মানুষের খাবার যোগায়। তাই নাকি? ভেরি গুড, ওনাকেও 2000 টাকা দিলাম। তারপর ওইটাকে সরস্বতীর কথা জিজ্ঞাসা করলো, বলছে উনি হচ্ছে শিক্ষামন্ত্রী। এই যে আমরা কথা বলি, বিদ্যা, এগুলি উনি শিক্ষা দেয়। তাই নাকি? ওনাকেও 2000 টাকা পুরস্কার দিলাম। টাকা হলো দুর্গার 2, শিবের 2, কার্তিকের 2, 6, লক্ষ্মী সরস্বতী 10,000 কিন্তু হইল। তারপর জিজ্ঞাসা করলো, যে গণেশ, ওইটাকে? এলিফ্যান্ট, মানে হাতি, হাতির মাথা। এটা কি? কয় এইটা হচ্ছে এই যে বাবা মা এদেরই ছেলে, এর নাম গণেশ। ও কাজটা কি করে? এখন ওই ঠাকুর মশাই তো জানে না তত্ত্ব, গণেশ যে কে। ঠাকুর মশাই যা জানে তাই কয়, উনি তো কাজ করে না, উনি খালি খায় আর ঘুমায় আর বৈশা থাকে। হ্যাঁ, খালি খাবে, ঘুমাবে, বৈশা থাকবে, দেশের কোনো কাজ করবে না। এই রকম লোক তো আমি দেখিতে পারি না। এর 50,000 টাকা জরিমানা। একে তো দেখতে পারি না, কাজ করবে না, খালি খাবে আর ঘুমাবে, এর 50,000 টাকা জরিমানা। এবার টাকাটা দিবে কে?
গণেশ ঠাকুর দিবে না? যে বারবার নিচ্ছে তাহলে উনি তো 5 বারে পাইল 10,000, এবার জরিমানা দিতে হয় 50,000। ও দুর্গা, তোমার পূজায় যদি এরকম কেউ ভুল করে 10,000 পায় 50,000 যায়, শান্তি নাই, শান্তি নাই। বিষয়বস্তু শিব এবং দুর্গা। তাহলে যেহেতু মেয়ে ছেলে মানুষ আমি, ও মা একটু মনটাই দিকে দিবেন, আমার দিকে দিবেন। হ্যাঁ, যেহেতু মেয়ে ছেলে মানুষ তো মহাদেব তো আর হওয়া যাবে না, তাই না? তাহলে কি হতে হবে? দুর্গার ভূমিকা পালন করতে হবে। আর বিপক্ষের ভাবুক যিনি, তাকে মহাদেবের ভূমিকায় রাখতে চাই। রেখে কিছু জিজ্ঞাসা রাখবো, তবে আজকের জিজ্ঞাসা একটু আলাদা রকমের রাখতে চাই। মানে সচরাচর যেসব আপনারা ইউটিউবে বা সমস্ত আসরে যা শুনতে পান, একটু সেরকমটা নয়, একটু আলাদা রকম জিজ্ঞাসা থাকবে, কেমন? তো তাই আমি দুর্গার ভূমিকায় গিয়ে বিপক্ষের ভাবুককে, আজকে রাধামোহন মল্লিক মহাশয়কে আমরা দেবের দেব মহাদেবের ভূমিকায় রেখে স্বল্প সময়ের জন্য আসরে ওনাকে সেই চোখেই আমরা দেখব। তাই মহাদেবের ভূমিকায় রেখে কিছু জিজ্ঞাসা করতে চাই। আমি যা যা করে যাব জিজ্ঞাসা, উনি তা সুন্দরভাবে করে যাবেন খোলাসা। জবাবের আশা রাখছি উনি কিছু অভাব রাখবেন না। তাই তাহলে কি করে জিজ্ঞাসা রাখছি, কি করে পালাতে শুরু করছি, একটু মন দিয়ে সকলে শোনা চাই। ওগো দেবী দুর্গা নামটি ধরি গো, আমি জানাই নিবেদন, আমার বিপক্ষেতে আছেন যে জন, তিনি হলেন পতি পঞ্চানন গো। দেবী দুর্গা নামটি ধরি গো, জানাই নিবেদন, বিপক্ষেতে আছেন যে জন, পতি পঞ্চানন গো। দেবী দুর্গা নামটি ধরি গো। দেবী দুর্গা নামটি ধরি গো, আমি জানাই নিবেদন, আমার বিপক্ষেতে আছেন যে জন, তিনি হচ্ছেন পতি পঞ্চানন। মহাদেবেরই আরেক নাম হচ্ছে পঞ্চানন। কেন? তার হচ্ছে 5টি মুখ, তার 5টি মুখ, তাই তার নাম পঞ্চানন। মহাদেবের 5টি মুখ আমরা দেখতে পাই। এইখানেতেই তোমার কাছে আমি জানতে চাই, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব যেন সবার মাঝে পাই। আমরা জানি যত্র জীব তত্র হচ্ছে শিব, আর যত্র হচ্ছে গৌরী তত্র নারী। তাহলে জীব আর শিব, যত্র জীব তত্র শিব যদি তাই হয়, শিবের আমরা 5টি মাথা দেখতে পাই, জীবের কেন নাই? কি তাই তো বাবা? যত্র জীব তত্র যদি শিব হয়ে থাকে, তাহলে শিবের আমরা 5টি মাথা দেখতে পাই, 5টি মুখ দেখতে পাই। জীবের আর 4টি মাথা কোথায় গেল আমি জানতে চাই। তাহলে জীবের আর 4টি মাথা আমরা কেন দেখতে পাই না? মহাদেবের 5টি মাথা কখন হয়েছিল? আর এই পঞ্চমুখের কিবা নাম আমি জানিবারে চাই, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব তুমি দিয়ে দিবে তাই। তোমার এই 5টি মুখ কখন হয়েছিল?
এই 5টি মাথা বা মুখের নামটা কি আমি জানতে চাই। পিতায় আমার যজ্ঞ করে করলেন বিয়ের আয়োজন, জটাধারীর হাতে আমায় করলেন সমর্পণ। পিতা আমার যজ্ঞ করে করলেন বিয়ের আয়োজন, জটাধারীর হাতে আমাকে করেছেন সমর্পণ। মহাদেব কি করেছেন? তিনিও ধর্মকে সাক্ষী রেখে আমাকে স্ত্রীরূপে গ্রহণ করেছেন। মহাদেবের সাথে আমার বিয়ে হয়েছে, মানে আজকে আসরে আমি প্রতিমা না, এখন থেকে আমি আজকে আসরে অভিনয়ে দেবী দুর্গা। তাহলে মহাদেবের সঙ্গে দুর্গার বিয়ে হয়েছে, ধর্মকে সাক্ষী রেখে তুমি আমাকে বিয়ে করেছো। বিয়ের পর নিয়মটা কি? স্বামীর হাত ধরে স্ত্রীকে পিতার গৃহ ত্যাগ করে স্বামীর ঘরটাকে নিজের ঘর বলে মেনে নিয়ে সেই গৃহটাকে মন্দিরে পরিণত করতে হয়। আপন মানুষগুলো ত্যাগ করে সেই পর মানুষগুলোকে আপন করে নিতে হয়। এটাই হচ্ছে নারীর জীবন। বাপের বাড়িতে অট্টালিকা বাড়িঘর ছিল, ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু বিয়ে হয়েছে কার সাথে? একটা দিন ভিখারির সাথে। তাহলে বিয়ের পর থেকে সেই নারীটার পরিচয় কি হবে? ওই জমিদারের মেয়ে, রাজার মেয়ে কিন্তু বলবে না। কি বলবে? স্বামী যদি ভিখারি হয়, স্ত্রী ভিখারিনী হয়ে যায়, তাই স্বামীকেই নিজের বলে মেনে নিতে হয়, শাস্ত্রে যাহা পাই। বিয়ের পর থেকে স্বামী হচ্ছে নারীটার কাছে সবকিছু। তাই শাস্ত্রে বলেছেন, স্বামী থুইয়া গোবিন্দ ভজে, সেই নারী নাকি নরকে মজে। তাহলে স্বামী যদি সব হয়, তুমি আমাকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছো, নিয়ে আসার পর তুমি কি করলে? আমি নতুন স্ত্রী, আমাকে ঘরে রেখে তুমি গেছো কোথায়? ওই শ্মশানে। দেখেন কেমন যন্ত্রণা। নতুন স্ত্রী আমি, মনে কত আশা নিয়ে, স্বপ্ন নিয়ে স্বামীর ঘরে এসেছি, স্বামীকে নিয়ে সুখে দুঃখে সংসার করব বলে, কিন্তু আসার পর দেখতে পাই কি স্বামী আমার ঘরে থাকে না। দেখেন কেমন যন্ত্রণা। স্বামী ঘরে থাকে না, দেখেন কেমন পাগল। কোথায় থাকে জানেন? থাকে হচ্ছে গিয়ে শ্মশানে। হ্যাঁ, পাগল নয় তো কি? হ্যাঁ, দুর্গার মতো সুন্দরী নারী ত্রিভুবনে আর কেউ নাই। এত পরমা সুন্দরী দুর্গাকে বিয়ে করে মহাদেব নতুন স্ত্রীকে ঘরে রেখে কি করেছে? শ্মশানে নিয়েছে ঠাই। কেমন যন্ত্রণা। হ্যাঁ, তবে আমরা বাস্তব জগতে দেখতে পাই, কোনো ছেলে হয়তো স্বভাব চরিত্র আগে ভালো ছিল না, এবার হয়তো সুন্দরী বউ ঘরে নিয়ে এসেছে। নিয়ে আসার পর দিন থেকে দেখা যাচ্ছে সেই ছেলে খুব ভালো হয়ে গেছে, স্বভাব চরিত্র সব কিছুর মধ্যেই তার পরিবর্তন ঘটেছে। আগে রাত 12টা 1টা 2টা পর্যন্ত বাইরে থাকতো, এবার বিয়ের পর দিন থেকে সন্ধ্যার পরে আর বাজারেই যায় না। কি তাই তো আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই। বউয়ের পাল্লায় পড়ে স্বামী ভালো হয়ে যায়, কিন্তু আমার স্বামী সে আবার একটু আলাদা রকমের, আর সব পুরুষদের মতো নয়। সে কেমন? নতুন স্ত্রীকে ঘরে রেখে মহাদেব শ্মশানে গিয়ে পড়ে আছে, তাই মনের দুঃখ আমিও গো কাহারে জানাই। এইখানে তোমার কাছে আমার একটি জিজ্ঞাসা, দুর্গার মধ্যে তুমি এমন কি ত্রুটি খুঁজে পেয়েছো যে শ্মশানকে তুমি সঠিক স্থান মনে করেছো? দুর্গার মধ্যে কি ত্রুটি খুঁজে তুমি পেলে যে শ্মশানকে তুমি সঠিক স্থান মনে করলে? একটা মানুষকে বুঝতে গেলে, অপরিচিত একটা মানুষকে বুঝতে গেলে তার সঙ্গে অনেক দিন একসঙ্গে মেলামেশা করতে হয়, থাকতে হয়, তা না হলে সম্ভব নয়।
যাদের দেখাশোনা করে বিয়ে হয়েছে তাদের কথা বলছি, যাদের প্রেম করে 2-4 বছর প্রেম টেম করে দেখাশোনা আগের থেকেই ছিল, যোগাযোগ ছিল, সে তার সম্পর্কে খুব ভালো জানে বা তাকে খুব ভালো করে চেনে, তাদের কথা বলছি না। সেটা বুঝে যায় যে কে কি পছন্দ করে, কে কোন ভাবে, সেটা বুঝতে পারা যায়। কিন্তু যাদের জীবনে দেখা হয় নাই, সম্বন্ধ করে হঠাৎ করে দেখাশোনা করে বিয়ে ঠিক হলো, তাহলে সেই অপরিচিত পর পুরুষটা, সেই মেয়েটা দুজন দুজনকে জানতে বুঝতে একটু সময় লাগবে, কি লাগবে না মা? না হলে তার সঙ্গে 6 মাস 1টা বছর সংসার করতে হবে, তা না হলে তার ভাবনা মোনা বোঝা যাবে না। কি যাবে ও মা? যাবে কি? যাবে না, তাই না? একটু সময়ের দরকার আছে। তো আমি বুঝতেই পারলাম না, আমার স্বামী আমাকে বিয়ে করে ঘরে নিয়ে আসার পরে আমি নতুন স্ত্রী, আমাকে ঘরে রেখে মহাদেব কেন শ্মশানে চলে গেল, আমি তো বুঝতে পারলাম না মা। কি আমার মধ্যে এমন ত্রুটি উনি খুঁজে পেল যে শ্মশানকে সঠিক স্থান মনে করল? তোমার কাছে আমি জানতে চাই, কেন তুমি শ্মশানে নিয়েছো ঠাই? এই পর্যন্তই তোমার কাছে আমার রইল জিজ্ঞাসন, সুন্দর করে জবাব দিবে তুমি মনেরই মতন। কি বা দোষ তুমি আমার মধ্যে খুঁজে পেলে, তাই আমার সঙ্গে কেন তোমার সংসার করার ইচ্ছা নাই? বলো বলো, কি কারণে শ্মশানে তুমি ভোলানাথ নিয়েছো গোঠাই? ঘরের মধ্যে কিসের অভাব আমি জানতে চাই। এই পর্যন্ত প্রশ্নই আমি ছেড়ে দিয়ে যাই। চাঁদ বদনে সবাই মিলে হর পার্বতী প্রেমানন্দে হরি বলো ভাই, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমি ভূমিকাতে ভোলানাথ হইয়া সভাতে দাঁড়াই, যাহা কিছু জিজ্ঞাসা করে জবাব দিতে চাই রে, সেই দয়াল বিনে আমার দরদি নাই রে। যত্র জীব তত্র শিব, এটা ঠিক। প্রতিটা পুরুষ মানুষ শিবের অংশ, আর যত মায়ের বংশ সব মহামায়ার অংশ। যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী। তুমি যে আমাকে জিজ্ঞাসা করলে, শিবের তো 5টা মাথা, কথাটা তো মিথ্যা নয়। তাহলে শিবের অংশে যদি পুরুষ মানুষের জন্ম, তাহলে কোনো পুরুষের তো 5টা মাথা নাই, তাহলে শিব মানেই তো পুরুষ, তাহলে পুরুষের কেন 5টা মাথা নাই? আচ্ছা, এটা তো আমিও তোমাকে জিজ্ঞাসা করতে পারি। জগতে যত নারী সব হচ্ছে গৌরী, তাহলে এদের তো 10টা হাত নাই, এটা কি আমি জিজ্ঞাসা করতে পারি না? দুর্গার অংশেই তো নারীদের জন্ম, তাহলে কোন নারী কি 10টা হাত আছে? হ্যাঁ, তাহলে আমার যেমন 5টা মাথা, পুরুষের 5টা মাথা নাই, তোমার 10টা হাত, কিন্তু তোমার অংশে যে মায়েরা জন্ম নিয়েছে তাদেরও 10টা হাত নাই। তাহলে তুমিও যেমন, আমিও তো তেমনই। হরি বল হরি বল।
তবে দেখো, মাথা খালি বড় হলেই বড় মাথা কয় না। যার বুদ্ধি বেশি তাকে বলা হয় বড় মাথা। আমরা বলি না পশ্চিমবঙ্গে একজন আর ভারতবর্ষে আরেকজন। পশ্চিমবঙ্গটা তো ভারত বাদ দিয়া না, কিন্তু বাংলায় একজন আর সারা ভারতের একজন। এই দুইজনের যে মাথা, মানে বাপরে বাপ, দিদির যে মাথা, দিদির মাথা কি এত বড়? আবার অনেকে কয় মুদির যে মাথা, মুদির মাথা কি খুব বড়? তা না, তাদের মাথায় বুদ্ধি বেশি, এই জন্য বড় মাথা বলা হয়। যে মেয়েটা সংসারে কাজ ভালো করে করতে পারে, কয় বাপরে বাপ, মেয়েটা কি দুর্গা নাকি 10 হাত নাকি, এত কাজ কি করে করে? ওইটা কি বলে দুর্গা। যে মেয়েটা লেখাপড়া ভালো জানে, কয়টা একবারে মা সরস্বতী। হ্যাঁ, আর যে মেয়েটা চলন বলন আচার আচরণ রান্না বাড়া ভালো, কয়টা একবারে খাঁটি লক্ষ্মী, তাই না? আবার যে ছেলেটা ভালো মিস্ত্রি কাজ করতে পারে, কয়টা একবারে খাঁটি বিশ্বকর্মা। আর দেখতে শুনতে একটু ভালো হলে কয় এইটা একবার ঠিক কার্তিক ঠাকুর। এইরকম গুণের তুলনা। হ্যাঁ হ্যাঁ, রাবণের 10টা মাথা ছিল। রাবণের নাম দশানন। আনন, আনন শব্দে হচ্ছে মুখ বা বদন। তাহলে রাবণের 10টা মুখ, 10টা আনন, এই জন্য রাবণের নাম দশানন। শিবের 5টা বদন, এই জন্য শিবের নাম পঞ্চানন। শিবের ছেলে কার্তিক, তার 6টা বদন, তার নাম সরানন। ব্রহ্মার 4টা মাথা, 4টা মুখ, ব্রহ্মার এক নাম চতুরানন। আর দুর্গার নাম কি? 10টা হাত, 10 ভুজা। তাহলে জিজ্ঞাসা কি, আমাকে বিয়ে করে একা রেখে ঘরে তুমি গিয়ে কেন থাকো শ্মশানে পড়ে? শ্মশানে কি পাও? আমাকে ছেড়ে শ্মশানে গিয়ে ঘুমাও? তোমার চরিত্র ভালো না। শ্মশান মানে কি? শ্মশানে থাকো কেন? তোমার 5টা মাথা কখন হলো? 5টা মাথা, কোন মাথার কি নাম? কোন বদনে কি জিনিসটা খাও? কোন তত্ত্ব জীবের বুঝাও? এ কয়েকটা প্রশ্ন এরকম করেছে। প্রশ্নগুলি খুব ভালো। মানুষটাও তো দেখতে খারাপ না, মানুষটাও তো ভালো, তাই না? মানুষটাও ভালো, প্রশ্নগুলিও ভালো। জবাব দিতে চাই, ধৈর্য ধরে শুনবেন আপনারা সবাই। এবার শোনো শোনো দুর্গা দেবী, আমি তোমারে যাই কইয়া শ্মশানেতে থাকি আমি কিসের লাগিয়া রে। শ্মশান যেটা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, একদিন তো শ্মশানে যেতেই হবে। এই দুনিয়ার যত মানুষ, সবার শেষ ঠিকানা ওই জায়গাটার নামই হচ্ছে শ্মশান। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, যেতে কিন্তু হবেই। সেখানেই থাকে শিব। কেন? সবাই যখন পর করে দেয়, দুনিয়ায় কেউ তো আপন নাই, শ্মশানেতে থাকি আমি, জীবকে আমার বুকে টেনে নিয়ে দেই ঠাই। এইবার 1 তালা, আগামীবার 2 তালা, তারপরে বার 5 তালা। যত বাড়বে তালা তত বাড়বে জ্বালা।
পাঁচতলার উপরে মরণ হলে সেখানে হবে না ঠাই, তাড়াতাড়ি নামিয়ে তুলসী তলা নিয়ে যাই। তারপর ঘরের নারী সেও বিদায় দেয় তাড়াতাড়ি, বাড়িটা অপবিত্র হয়ে গেল। হ্যাঁ, আপনি তো কামাই করে বাড়িটা তৈরি করেছেন, আর আপনি মরতে মরতে বাড়িটা অশুদ্ধ হয়ে গেল। আপনাকে এই বাড়িতে রাখা যাবে না। যে ঘরের নারী সেও গোবর ছড়া দিচ্ছে, বাড়িটা পবিত্র করতে হবে। কেউ দিল না ঠাই, আমি শিব আছি শ্মশান ঘাটে, আয় আয়, কোনো ভয় নাই, আমি তো আছি। তাই হাতির দাঁতে পালঙ্ক তো রইবে খালি পরে, যাবে যেদিন শ্মশান ঘাটে, হায় বাঁশের দোলা চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলা চড়ে। যে ছেলেটি প্রথম করে ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে তো জ্বালবে রে তোর চিতা। যে ছেলেটি প্রথম তোরে ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে তো জ্বালবে রে তোর চিতা। পূর্বে রে তোর সাধের দেহ কর্ম রবে পরে, যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলা চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলা চড়ে। যেখানে গেলে মানুষের লড়াই বড়াই অহংকার কিছুই থাকে না। একটা মানুষকে যখন আগুনে চিতায় পড়ে একটুখানির জন্য মনে পড়ে, বন্ধু আমাকেও একদিন তেমন পুড়ে হতে হবে ছাই। কিসের লাগিয়া দুদিনের তরে এসে এ সংসারে করো এত লড়াই আর বড়াই। একমাত্র মনটা খাঁটি বানাতে গেলে যেতে হবে শ্মশান। তাই তো শিব শ্মশানে থেকে জীবকে বলছে ডেকে, ওরে তোরা সংসারে আছিস, সংসার ধর্ম পালন কর, কিন্তু মনে অহংকার রাখিস না।
কারো সঙ্গে লড়াই বড়াই করিস না, একদিন তোকেও এমনি করে পুড়ে ছাই হতে হবে। এই জন্যই শিব শ্মশানে থেকে জীবকে এই তত্ত্ব কথা শিক্ষা দিচ্ছে। সংসার ছেড়ে কাউকে যেতে বলে নাই, এই সংসারটাই হচ্ছে বৃন্দাবন, সংসারে থাকো, কিন্তু কর্মের মধ্যেই একটু গুরু গোবিন্দ বলে ডাকো, যেতে হবে না। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে দিয়ে যাবে ভবসিন্ধু পারি। কর্ম করো, কর্মই হচ্ছে বড়, কর্মের মাঝ দিয়ে, কর্মের মাধ্যমেই একটু ভগবানকে স্মরণে রাখো। এটাই শিব শ্মশানে গিয়ে এই শিক্ষাটাই দিচ্ছে। হা হা হা, সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়ে করি, দুই চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি। সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়ে করি, দুই চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি। পরনের দামি কাপড় নিবে সেদিন কেড়ে, আর পরনের দামি কাপড় নিবে সেদিন কেড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে। পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর, দয়াল যে তোর পরম আপন, আর তো সবই পর। পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর, দয়াল যে তোর পরম আপন, আর তো সবই পর। অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে, কেউ কারো নয়। সুখের সময় হাজার বন্ধু বান্ধব পাবে, তোমার দুঃখের সময় একমাত্র দীনবন্ধু হরি ছাড়া কেউ তোমার ডাকে সাড়া দেবে না। দস্যু রত্নাকর, আপনারা জানেন দস্যু রত্নাকর প্রতিদিন মানুষ মেরে তাদের জিনিসপত্র কেড়ে, টাকা পয়সা কেড়ে, চাল ডাল কেড়ে নিয়ে তারপর স্ত্রী পুত্র কন্যা মা বাবা এদের ভরণ পোষণ করত।
তাই পাপের ঘরা যখন পূর্ণ হয়ে গেল, দেবর্ষি নারদ আর পিতামহ ব্রহ্মা তারা রত্নাকরকে উদ্ধার করার জন্য ওই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে। রত্নাকর সামনে খাড়া, এই আমাকে চিনিস? কি আছে দিয়ে দে, নইলে এখনই জমের বাড়ি পাঠাবো। ব্রহ্মা নারদ তারা বলছে, বাবা আমাদের কাছে কিছুই নাই। বলছে কিছুই নাই, তাহলে তোদেরকে মেরে তোদের যে অঙ্গের পোশাক এগুলি নিয়ে যাব। এবার মিষ্টি ভাষায় ব্রহ্মা নারদ বলছে, বাবা প্রতিদিন তুমি এই পাপ কাজ করো। বলছে কিসের পাপ? হ্যাঁ কিসের পাপ? আমি প্রতিদিন মানুষ মারি, প্রতিদিন মানুষের গয়না গাঠি কেড়ে নেই। বলছে নিয়ে কি করো? নিয়ে আমার স্ত্রী পুত্র বাবা মা আমার পরিবার তাদেরকে আমি ভরণ পোষণ করি। বলছে তুমি যে প্রতিদিন পাপ কাজ করো, তারা কি তোমার এই পাপের ভাগী হবে? বলছে কেন হবে না, আমি প্রতিদিন কষ্ট করে তাদেরকে খাওয়াই, তারা পাপের ভাগী হবে না? নিশ্চয়ই হবে। বলছে বাবা একবার গিয়ে জিজ্ঞাসা করে শোনো। বলছে ও আমি জিজ্ঞাসা করতে যাব আর তোমরা দুইজন পালিয়ে যাবে, তাই না? বলছে না, যদি বিশ্বাস না হয় আমাদের গাছের সঙ্গে বন্দি করে যাও। বলছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক। এবার তাদেরই অঙ্গের নামাবলী দিয়ে গাছের সঙ্গে বেঁধে বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলছে, বাবা রত্নাকরের বাবা, তার নাম চবনমুনি। চবনমুনি বলছে, আরে আমাদের ছেলে রত্নাকর এত সুন্দর করে তো কোনোদিন ডাক দেয় নাই। হ্যাঁ আজকে কি সুন্দর করে বাবা ডাক দিল, কি হয়েছে বাবা? বলছে বাবা আমি প্রতিদিন মানুষ মেরে তাদের গয়না গাঠি হরণ করে যা পাই তা দিয়ে তোমাকে খাওয়াই, মাকে খাওয়াই। আচ্ছা বাবা যদি এগুলি করে আমার পাপ হয়, তোমরা আমার পাপের ভাগ নেবে না? রত্নাকরে বাবা বলছে, সে কি? তুই যখন ছোট ছিলি তখন তোকে মানুষ করার দায়িত্ব ছিল আমার। কিভাবে তোকে মানুষ করেছি সেটার জন্য তো তোকে কোনোদিন ভাগ নিতে বলি নাই। তাহলে এখন তো আমরা তোর বাচ্চার মতো, তুই আমাকে কি করে খাওয়াবি? সেই পাপের ভাগে আমি হব কেন? বলছে ও তুমি তাহলে পাপের ভাগী হবে না? বাবা নাও হতে পারে। মায়ের কাছে যাই, মা আমি যে প্রতিদিন মানুষ মারি, মানুষের টাকা পয়সা হরণ করি, তাতে নাকি পাপ হয়? বলছে হ্যাঁ হতেই পারে, অন্যায় কাজ করলে তো পাপ হবে। তাহলে মা তুমি তো আমার গর্ভধারিণী, আমাকে জন্ম দিয়েছ, আমার পাপের ভাগী তুমি হবে না? জননী বলছে ওরে মায়ের এক ফোঁটা দুধের দাম কেটে দিলে গায়ের চাম, জন্ম জন্মান্তরে শোধ করা যায় না। মায়ের এক ধার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। সেই ঋণ তো তুই শোধ করতে পারিস নাই, আমরা তোর পাপের ভাগী হব কেন? ও তুমি আমার পাপের ভাগী হবে না। এবার অর্ধাঙ্গিনী যেজন ঘরের নারী, তার কাছে গিয়ে বলছে প্রিয়ে
তুমি কি আমার পাপের ভাগী হবে না? বলছে, স্বামী তুমি আমার কাছে খুব দামি, কিন্তু তোমার পাপের ভাগী তো আমি হতে পারি না। আমি অর্ধাঙ্গিনী। তুমি যদি কোনো পুণ্য করো তার অর্ধেক ভাগিনী আমি, কিন্তু আমি তো পাপের ভাগী হতে পারি না। ছেলে মেয়ে তারাও কেউ স্বীকার করলো না। রত্নাকর এবার ওই সন্ন্যাসী দুজনে চরণে জড়ায়ে পড়ল, আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও। এবার বলছে, বৃক্ষতলায় বসে রাম নাম গাও। কিন্তু এত পাপ করেছে তার বদনে রাম নাম উচ্চারণ হয় না। সামনে একটা মরা গাছ, মরা বৃক্ষ। বলছে এটা কি? বলছে এটা মরা। বলছে মরা মরা মরা, তিনবার মরা বললে মাঝখানেরটা কিন্তু রাম হয়ে যায়। মরা মরা মরা, মাঝখানেরটা হয়ে যায় রাম। এই মরা জপ কর, তিনবার বললে একবার তো রাম হবে। এই মরা মরা জপ করতে করতে রাম নামে পরিণত হলো। সেই হলো একদিন আদি কবি মহামুনি বাল্মীকি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবোল। তাই কারো পাপের ভাগী কেউ হয় না, একমাত্র ভবপারের সম্বল এই হরির নাম। তাই শিব শ্মশানে থেকে জীবকে বলছে ডেকে, ওরে তোরা যে ভবপারে যাবি, এই সংসারে থেকে কর্মের মাঝেই একটু নাম কর। হা হা হা। পরকে আপন ভেবে তুই বাদলি সুখের ঘর, দয়াল যে তোর পরমাপন, আর তো সবই অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে। অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে। যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে। আমি শ্মশানেতে থাকি কেন করিলাম বর্ণনা, এই শ্মশান সবার একদিন শেষেরই ঠিকানা রে। প্রেমে চায় না ধন রতন রে। এবার শিবের পাঁচটা বদন বা পাঁচটা মাথা। আমরা কিন্তু কোন ছবিতে শিবের পাঁচটা মাথা দেখি না, দুর্গার 10টা হাত দেখি, ব্রহ্মারও 4টা মাথা দেখি, রাবণের 10 মাথা দেখা যায়, কিন্তু শিবের 5 মাথা আমি দেখি নাই। আপনারা দেখেছেন কিনা জানি না। শিবেরও 5টা মাথা দেখা যায় না। কার্তিকের যে 6 মাথা এটাও দেখা যায় না। এটা নামে আছে, বাস্তবে নাই। কেন?
শিব যেদিন বিয়ে করতে গেল শ্বশুর বাড়ি, সঙ্গে ছিল আদরের ভাগিনা। ওই যে নারদ, আমি বলতে চাই বিস্তারি রে। শিবের সঙ্গে ছিল নারদ। নারদ তো যেখানে যায় ঝগড়া একটু হলেও লাগায়, এটা তো নারদের স্বভাব। এবার শিব বিয়ে করতে গেল, গিয়ে ওই যে আসনের মধ্যে যখন দাঁড়ালো, নারদ এবার গিয়ে কানে কানে মহাদেবকে কয়, মামা তুমি তো লীলাময়, যেখানে যাও দিয়ে একটা নতুন লীলা দেখাও, আজকে একটা লীলা দেখাবা না? মহাদেব বলছে, আজকে আসছি বিয়ে করার জন্য, আজকে আবার কিসের লীলা? কয় না, অনেক মানুষ আছে, বিয়ে বাড়িতে লোকের অভাব নাই, একটা তোমার লীলা দেখতে চাই। মহাদেব কারে কি লীলা করি? কয় শুধু তুমি না, যার সঙ্গে তোমার বিয়া মানে গৌরী, সে যে কেমন নারী এটাও একটু পরীক্ষা হবে। তাকে বলে মহাশক্তি। মহাশক্তি, তার কতটুকু শক্তি, কতটুকু ভক্তি, এটাও তো যাচাই করতে হবে। ও মামা, ওই যে মামি তোমাকে মালা পরানোর জন্য আসছে, তখন কিন্তু দুর্গারও দুইটা হাত ছিল, দুই হাতে একটা মালা নিয়ে শিবের গলায় দেবে। আর নারদ মুনি বলছে, মামা কাজ করো, মামিকে একটু পরীক্ষা করো। মামি আসতে আসতে তুমি 5টা মাথা হয়ে দাঁড়িয়ে থাকো, দেখি মামি কেমন করে মালা পরে। এইবার পঞ্চমাথা হইল শিব আপন ইচ্ছায়, গৌরী এসে 5 মাথা দেখিবারে পায় রে। নারদ বলছে, ও মামি তুমি যে একটা মালা নিয়ে আসছো, এটা কোন মাথায় দিবা, কোন গলায় পরাবা? দেখতে পাও না মামার 5টা গলা আর তোমার একটা মালা, কোনটার মধ্যে দিবা? দেবী চিন্তা করে, তাই আমিও তো মহাশক্তি, আমাকে চিনতে পারো নাই? দেবী তখন জয়া বিজয়া, ওই যে দেবীর 2 দাসী ছিল, একজনের নাম জয়া আরেকজনের নাম বিজয়া। ডেকে ডেকে বলে, দেবী জয়া বিজয়া কোথায়? তাড়াতাড়ি আরো 4টা মালা নিয়ে আয় রে। জয়া বিজয়া আরো তাড়াতাড়ি 4টি মালা এনে দিল। দেবী দুর্গা ছিল 2 হাত, সঙ্গে সঙ্গে তিনিও 10 ভুজা হয়ে দাঁড়ালো। জয় জয় দেবী 10 ভুজা, প্রেমানন্দে সবাই হরি বল হরি বল হরি বল। এবার 10 হাতে 5টা মালা দিল, 5টা গলাতে পরাইয়া। গিরিরাজার বাড়ি শিবার গৌরী হইল শুভ বিয়া। জয় জয় শিব গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। তবে এই যে দুর্গার 10টা হাত, এই দুর্গার 10টা হাতেরও 10টা নাম আছে, ওইটা আমি বললাম না। আমি শিবের 5টা মাথার নাম বলছি, 5টা মুখের নাম বলছি। ঈশান, অঘোর, সত্যজাত, কপালী, বামদেব। এই যে 5টা মাথা 5টা মুখ, ঈশান, অঘোর, সত্যজাত, কপালী, বামদেব, এই 5টা মাথা। এই 5টা মাথা 5টা বদন, এই 5টা বদনে পঞ্চতত্ত্ব করে আস্বাদন।
ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম, এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চবদনে পঞ্চতত্ত্ব করে আস্বাদন। আর পঞ্চবদনে একটা মহানাম করে উচ্চারণ। 5টা অক্ষর দিয়ে একটা নাম। শিবের পঞ্চবদনে ওই নামটা তৈরি হয়েছিল, যেটা আমাদের দীক্ষা মন্ত্রের বীজ। ওইটাই শিবের বদনে প্রচার হয়েছিল। শিবের 5টা বদনে একবারে 5টা অক্ষর দিয়ে একটা নাম। দীক্ষা মন্ত্র যারা নিয়েছেন, ক, ল, ই, নাদ, বিন্দু, 5টা হইল তো। ক, তারপরে ল, তারপরে দীর্ঘই, নাদ মানে চন্দ্র, উপরে বিন্দু, 5টা হইল না? এই 5টা একবারে উচ্চারণ করলে যে মন্ত্রটা, এটাই হচ্ছে দীক্ষা মন্ত্র। যারা নিয়েছেন তারা জানেন, যারা নেন নাই আমি যতই বলি বুঝতে পারবে না, তাই না? এই যে 5টা নাম, 5টা অক্ষর একবারে উচ্চারণ হয়েছিল শিবের পঞ্চবদনে। তারপর শিবের কাছ থেকে সেটা ভগবান শ্রীকৃষ্ণ নিল। শ্রীকৃষ্ণ জগতের বীজ। এখন বর্তমান যেটা আমরা জানি ভালো, ওইটা শিবের ফসল। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, রাখি নাই গোপন, পঞ্চবদনের তত্ত্ব করলাম বিশ্লেষণ রে। এবার তোমার কাছে কিছু কথা আমি জানতে চাই, খাটি খাটি পরিপাটি জবাব যেন পায় রে। আচ্ছা, তোমার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করে যাই, জবাব দিও ধৈর্য ধরে, শুনিবে সবাই। কি কথাটা একবারে খাঁটি? আচ্ছা বলো তো, দুর্গা পূজা করতে গেলে কেন লাগে বেশ্যার দুয়ারের মাটি? লাগে না? দুর্গা পূজা করতে গেলে বেশ্যাবাড়ির মাটি লাগবেই। তুমি মহাসতী, যোগী হইল তোমার পতি, বেশ্যাবাড়ির মাটির কি দরকার? এই কথাটি খাটি খাটি করিও প্রচার রে। একটা প্রশ্ন গেল হইয়া 2 নাম্বারে যাই, আশা করি সভা মাঝে জবাব যেন পাই। 2 নাম্বার কি? স্বামী যদি হয় গো চোর, বউকে বলে সুন্নি। যেই বাড়ি স্বামী চোর, তার বউয়ে চুরি করে না, তবু তার বউকে কিন্তু সুন্নি কয়। চোরের বউ সুন্নি, যদিও করে পুণ্যি, তবু চোরের বউ সুন্নি। আর সাধুর বউ শয়তানি, হয়তো গলায় মালা নাই, তবু সাধুর বউ শয়তানি। চোরের বউ সুন্নি, ডাক্তারের বউ ডাক্তারনি। একটা ট্যাবলেটের নাম জানে না, তবু ডাক্তারনি। আবার মাস্টারের বউ লেখাপড়া জানে না, তবু মাস্টারনি। আবার নাপিতের বউ চুলদারি কামায় না, নাপিতের বউ রেখে নাপতিনি। তাহলে আমি জানতে চাই, আমি মহাদেব, আমি কিন্তু কোনোদিন চুরি করি নাই। আমি জীবনে কোনোদিন চুরি করি নাই, কোনো প্রমাণ নাই। তাহলে চোরের বউ হইলে সুন্নি, সকলেই তো জানে। স্বামী চুরি করে নাই, তবু বউ সুন্নি হইল কিসেরই কারণে রে?
করে নাই, তবু স্ত্রী হইল চুন্নি। বলো তুমি কিবা চুরি করেছিলে? আমার মায়েরা যেন জানে, আবার চুরি করলেও সম্মান বাড়ে, বলিবে সন্ধানে রে। যেমন বৃন্দাবনে এক চোর ছিল, মানুষের চোরের ভয়ে দরজা বন্ধ করে রাখে, আর বৃন্দাবনের গোপীরা ওই চোরের জন্য দরজা খুলে রাখত। মানুষের চোরের ডরে দরজা বন্ধ করে রাখে, আর বৃন্দাবনের গোপীরা দরজা খুলে রাখত। চোর আজকে আমার ঘরে যেন চুরি করে। খালি ওই বাইরের দরজা না, হৃদয় মন্দিরের দরজাটাও খুলে রাখত। চোর যেন আমার হৃদয় মন্দিরে ঢোকে, চোর যেন আমার হৃদয় মন্দিরে বসে, চোর যেন আমার হৃদয় মন্দিরে আসে। তাই চোরের জন্য ননি মাখন সাজায়ে রাখত। তাহলে তোমার কাছে জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো গৌরী, তুমি এমন কি চুরি করেছিলে যার জন্য তোমাকে মহাসতী বলে? করলা চুরি। আচ্ছা গৌরীকে কেউ সুন্নি কয়, গৌরী হলো সতী। করলা ক্ষতি, আবার তোমারে কয় মহাসতী। চুরি কইরা হইলা সতী। আমি জবাব তাহার চাই, মায়েরাও যেন চুরি করতে পারে, সন্ধান শিখাইবে তাই রে। কখন কোনখানে কি চুরি করেছিলে একটু যাবে বাপের বেটির মতো বলে। দুইটা প্রশ্ন হয়ে গেল। আর একটা প্রশ্ন, সেটা কি? এখন প্রশ্নটা করতে গিয়া আমার ওই লজ্জা করে, এখন না কইলেও চলে না, তবু কইতে হয়, যেহেতু তরজা গান নিয়েছি, ঝগড়ার বায়না, যদিও মনটা চায় না। দেখেন আজকে তো অভিনয়ের স্বামী স্ত্রী, তাই না? অভিনয় আমি স্বামী, উনি স্ত্রী। সত্যিকারে যারা স্বামী স্ত্রী তারাও তো গান গায়, আছে না? আমাদের আগে যে আসরে গান গেয়ে গেল একটা মেয়ে রিঙ্কি, আবার তার স্বামীও আছে সঞ্জয়, তারা স্বামী স্ত্রী দুইজনে গান গায়। দুইজনে গান গাই আবার ঝগড়া করে। ঝগড়া করেটা কেন? ওই যে নিচে গানের বায়না, ঝগড়া না করলে তো বায়না পাওয়া যায় না, এই জন্য ঝগড়া করে। তাহলে তুমি আর আমি তো অভিনয়ের স্বামী, অভিনয় স্ত্রী, আমাদের মধ্যে তো ঝগড়া করতেই হবে। আচ্ছা তোমার কাছে জানতে চাই, জবাব যেন পাই। আমি স্বামী থাকতে বলো সতী নারী, সতী নারী কারে কয়? এক পতি নিয়ে যেজন জীবন কাটায় দিতে পারে, সতী নারী কয় তারে। আর তোমার 4-5 জায়গায় হইছে বিয়া, ও দেবী, 4-5 জায়গায় তোমার হইল বিয়া, তুমি আবার কেমন করে সতী নারী? একটু যাইও কইয়া। যেখানে যেখানে বিয়ে হইল ওই স্বামীগুলির নাম জানা থাকলে ওগুলি বইল। এতগুলি বিয়ের পরে আবার সতী হইলা কেমন করে? এটাই আমার প্রশ্ন শেষ। এবার আমি বিদায় নেব, গৌরী করবে প্রবেশ। তবে আর বেশি কথা বলবো না, এই পর্যন্ত ছেড়ে দিব আমার আলোচনা। তোমার যা জিজ্ঞাসা ছিল গোপনে রাখি নাই, তোমার কাছে খাটি খাটি জবাব যেন পাই। এইবার গৌরী আমার সব হাতে দাঁড়াবে, মনের কথা আপনাদেরকে খুলিয়া জানাবে। আসরেতে আছেন যত জ্ঞানী গুণীজন, সকলেরই পদানত হইলাম এখন। আমি অতি মূঢ়মতি, কিছুই তো নাই জানা, সাধ্য কি তত্ত্ব কথা করব আলোচনা। আমার বাউল গানের গুরু শ্রীরামচরণ দাস, কুচবিহারে বসত বাড়ি, কুন্ডি বাড়িতে বাস। আমি ওনার অধম ছাত্র, আমার নামটি রাধামোহন। ভুল ত্রুটি হইলে সবাই করিবেন মার্জন।
তাই সবার চরণেতে আমি প্রণাম গো সারি। জয় জয় আপন শ্রী গুরু প্রেমানন্দের সবাই বলেন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল। তো জিজ্ঞাসা করে গেছেন দুর্গা তোমার নাম কেন হলো চুন্নি? আমি তো কোনো চুরি করি নাই, স্বামী যদি চোর হয় তাহলে বউকে চুন্নি বলে ডাকা হয়, তাহলে আমি তো কোনো চুরি করি নাই, আমার নাম তো চোর টোর নয়, তাহলে তোমার নাম কি করে চুন্নি হয়? তার কারণটা কি? কি চুরি করেছিলে? চুরি করে তুমি সমাজকে কি শিক্ষা দিয়েছিলে? জিজ্ঞাসা রেখে গেছে। আর দুর্গা পূজা করতে গেলে কেন বেশ্যার দুয়ারের মাটির দরকার হয়? তার কারণটাই বা কি? বেশ্যার দুয়ারের মাটি ছাড়া দুর্গা পূজা, আপনারা যে মা দশভূজার যে পূজা করে থাকেন সেই পূজা সুসম্পন্ন হয় না। এই যে সামনেই চলে আসছে আশ্বিন মাসেই দুর্গা পূজা, তো সেই পূজা করতে গেলে বেশ্যার দুয়ারের মাটির দরকার হয়। কি কারণে? অবশ্যই বলবো। তাহলে দুর্গা পূজা করতে গেলে কেন বেশ্যার দুয়ারের মাটির দরকার হয়? তো দেখেন, মহাদেব গাঁজা ভাং ধুতুরা খেয়ে ছাই ভস্য গায়ে মেখে সে যে সবসময় সাধন ভজন করে এটা কিন্তু নয়। খুব সুন্দর করে ব্যাখ্যা করে বলে গেছেন মহাদেব কি সাধনা করেন, এই পাঁচ মুখে কি বলে সেই তত্ত্ব খুলে বলে সভাস্থলে। কিন্তু দেখেন এই সমস্তটাই কিন্তু সত্যি নয়, আরও একটা তত্ত্ব আছে জানেন? সেই তত্ত্বটা কি? মহাদেব সব সময় ওই কুচুনি পাড়ায় গিয়ে পড়ে থাকে। হরি বল হরি বল। তো এইভাবে যখন দিনের পর দিন গিয়ে কুচুনি পাড়ায় পড়ে থাকে, দুর্গা যখন এই সংবাদ জানতে পায় যে স্বামী শুধু আমার সাধন ভজনই করে না, আবার একটু এই যে গুলুগুলু ভাবও করে। কেমন? ওই কুচুনি পাড়ার মধ্যে বহু নারী আছে, তাদের মধ্যে একজন নারী যার নাম হচ্ছে জয়তারা। ওই জয়তারার সঙ্গে আমার মহাদেবের রয়েছে একটু ইন্টু মিন্টু, বুঝলেন? ও মা, একটু ইন্টু মিন্টু মানে গুলুগুলু ভাব, তার মানে প্রেম প্রীতি ভালোবাসার লেনা দেনা ওই জয়তারার সাথে রয়েছে আমার এই আসামির, বুঝতে পারলেন তো? তাহলে এই সংবাদ যদি কোনো বউ জানতে পারে যে আমার স্বামী অন্য কারোর সাথে লাইন মারে, তাহলে বউয়ের মনের অবস্থা কি হতে পারে? সঙ্গে সঙ্গে ছুটে গেছি সংবাদ পাওয়া মাত্রই। কোথায়? ওই কুচুনি পাড়ায়। হ্যাঁ, তো যখন গেছি, কিন্তু এই দুর্গা এরকম সাধারণভাবে যায়নি। হ্যাঁ, কি করেছিল? ছলনা করে একটি সাধারণ নারী সেজে সেই পতিতালয়ে গেছে, তাদের মতন করে সেজে গুজে। কথাটা একটু লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন, মন দিয়ে শুনবেন, কেমন? তো দুর্গা গিয়ে এমন জায়গায় বসে আছে যেন মহাদেব ওই কুচুনি পাড়ায় ঢোকা মাত্রই যেন দেখতে পায়। কাকে? ওই দুর্গাকে। তো এমন জায়গায় দুর্গা সেজে গুজে গিয়ে বসে আছে, মহাদেব গাঁজা ভাং খেয়ে বোম বোম করতে করতে ঢুকছে। এবার দুর্গা মনে মনে হাসছে আর ভাবছে, বাহ, রেগেও আছে ভীষণ, যে এই তো আমার স্বামীর সাধন ভজনের জায়গা, তাই না? আজকে তোমাকে আমি হাতে নাতে ধরেছি, দাঁড়াও, তোমাকে আজকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। তো দুর্গা কিন্তু বসেছিল, এবার উঠে দাঁড়িয়েছে। মহাদেব সে কিন্তু নারী দেখলে ঠিক থাকতে পারে না, কেমন? মহাদেব হচ্ছে একটা কামুক পুরুষ, নারী দেখলে ঠিক থাকতে পারে না, তার কিন্তু কাম জাগ্রত হয়ে যায়। এবার যখনই দুর্গাকে দেখেছে, নারী দেখার পর তার কিন্তু নারীর প্রতি একটু দুর্বলতা আছে, বুঝতে পারলেন? এবার যে ওই মহাদেব দেখছে দুর্গার পায়ের পাতার থেকে মাথার চুল পর্যন্ত দেখছে, খুব ভালো করে লক্ষ্য করছে আর দেখছে আর ভাবছে, আচ্ছা এই পাড়ায় যত নারী আছে সবাইকে আমি খুব ভালো করে চিনি বা জানি, কিন্তু একে তো আগে দেখি নাই, মনে হয় আজকে নতুন এসেছে, তো আজকে আমি এর কাছেই যেতে চাই, এর সঙ্গে একটু সময় কাটাতে চাই। এই কথা যখন মনে মনে ভাবছে আর দুর্গাকে দেখছে, দুর্গা মুচকি একটু হাসি দিয়ে একটা ঘরের দিকে রওনা হয়েছে। হ্যাঁ, মাথার ঘোমটা দিয়ে ঘরের দিকে রওনা হয়েছে। এবার বুঝতেই পারছেন মহাদেব পেছনে পেছনে যাচ্ছে। দুর্গার ওই ভঙ্গি দেখে মহাদেবের কিন্তু কাজ শেষ। এবার কি করেছে? মহাদেব ওই দুর্গার পেছনে পেছনে গিয়ে ঘরের মধ্যে ঢুকেছে। তাকে কিন্তু চিনতে পারছে না যে সে দুর্গা।
চিনবে কি করে? সে কি আর সাধারণভাবে আছে? সে তো মানে কামে কামাচ্ছন্ন হয়ে গেছে। এবার দেখেন, যখন এই ঘরের মধ্যে গিয়ে দুর্গা ঢুকেছে, মহাদেবও পেছনে পেছনে ঢুকেছে, আর সঙ্গে সঙ্গে দুর্গা কি করেছে? দরজাটা বন্ধ করে দিয়ে মহাদেবের দিকে দাঁড়িয়েছে দশভুজা রূপ ধরে, হাতে ত্রিশূল নিয়ে। এবার তো মহাদেবের মন্দিরটাকে আবার স্বীকা করছে। হ্যাঁ, এ কি সর্বনাশ! দুর্গা তুমি, হ্যাঁ তুমি এখানে কেন? বলছে, হ্যাঁ তোমাকে ধরার জন্যই তো এসেছিলাম। তুমি কেমন সাধন ভজন করো, তুমি কেমন যোগী পুরুষ, তুমি নাকি যোগ সাধন করো, কাম বীজ কাম গায়ত্রীকে সাধন করো, সেটাই দেখার জন্য এসেছিলাম। ও এই না তোমার সাধন ভজন করার জায়গা? দাঁড়াও, আজকে তোমাকে শাস্তিটা আমি ঠিক মতো দেবো। এইবার সঙ্গে সঙ্গে দুর্গার পায়ে পড়ে গেছে, দুর্গা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই, তবে তুমি যে এখানে এসছো আমি এতে খুব খুশি হয়েছি। তবে শোনো, আজ থেকে তোমাকে বলতে চাই দুর্গা, আমি আজ থেকে এই কুচুনি পাড়ায় আর আসবো না, তোমাকে নিয়ে আমি সুখে সংসার করব। চলো আমরা সংসারে চলে যাই, আমাদের কৈলাসে ফিরে যাই, এখানে থাকার আর ইচ্ছা নাই। দুর্গা বলছে, স্বামী আজ তোমাকে নিয়ে যাবার জন্য এমন একটি অপবিত্র স্থানে আমাকে আসতে হয়েছে। হ্যাঁ, তুমি না দেবের দেব মহাদেব, তুমি যা করো সমাজে তাই শিক্ষা পায়, আর তুমি সে জ্ঞানটাও তোমার মধ্যে থাকে না, মাঝে মাঝে সব তুমি হারিয়ে ফেলো। এই তুমি কেমন একটা অপবিত্র স্থানে আমাকে নিয়ে এসেছো, তাহলে তুমি বলো এবার কি উপায় হবে? বলছে, বেশ, আমি তোমাকে কথা দিলাম, এই মর্তধামে আজ থেকে শুরু হবে, যত মানুষ দুর্গা পূজা করবে সকলকে এই বেশ্যার দুয়ারে আসতে হবে। তাই যখন তারা বেশ্যার দুয়ারে আসবে, বেশ্যার দুয়ারের মাটি নিয়ে গিয়ে দুর্গা পূজা সুসম্পন্ন করবে। বেশ্যার দুয়ারের মাটি ছাড়া দুর্গা পূজা সুসম্পন্ন হবে না। তাই দুর্গা তোমাকে বলে যায়, তোমাকে কেউ এই জগতে কলঙ্কিত করবে না। তাই সেদিন মহাদেবী ওই কথা বলেছিল, দুর্গা কিন্তু বলে নাই। আর বলে, বেশ্যার দুয়ারের মাটি কেন লাগে? এই কারণে লাগে, আমি খুলে বললাম তাই। এই তো তোমার ছিল জিজ্ঞাস, আমি শুনতে পাই, একটা প্রশ্নের জবাব হলো আরেকটার দিকে যাই। দুর্গা কি বা চুরি করেছিল বলে গেছে তাই, দুর্গার কিন্তু চুরি করার স্বভাব তো গো নাই। কোন নারী একা একা চূর্ণী হতে পারে না। আপনাদের এই গ্রামে যদি কোনো মাস্টার মশাই থাকেন, তার স্ত্রীকে কি বলবেন? মাস্টার মশাই স্ত্রীকে আপনারা কি বলবেন? একটু কথা বলেন। মাস্টারনি বলবেন, বেশ। যদি কোনো ডাক্তারবাবু থাকেন, তার স্ত্রীকে কি বলবেন? ডাক্তারনি। দেখা গেল ওই ডাক্তারবাবুর স্ত্রী একটা ঔষধের নামও ঠিকঠাক বলতে পারছে না, ডাক্তারবাবু বাড়িতে নাই, সেই সময় গেছেন আপনার আমাশা হয়েছে, গিয়ে হয়তো ডাক্তারনির কাছে ঔষধ চাইলেন, ডাক্তারনি আমার আমাশা হয়েছে, আমাকে দুটো ঔষধ দেন। ডাক্তারনি কি করেছে? জ্বরের ঔষধ দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর মাস্টারমশাই স্ত্রী টিপসই দেয়, তবু কিন্তু মাস্টারনি কয়, মানে পড়াশোনার প পর্যন্ত জানে না কি করে লিখতে লাগে, নিজের নাম লিখতে পারে না, টিপসই দেয়, তবু তাকে মাস্টারনি কয়। তাহলে আপনারা ভেবে দেখবেন, তাই চোরের বউ চুন্নি, ডাক্তারের বউ ডাক্তারনি, মাস্টারের বউ মাস্টারনি, বামুনের বউ বামনি, ধোপার বউ ধোপানি, চোরের বউ চুন্নি হলো তাই। এই কারণে আমার নাম চুন্নি, আমি সভাতে জানাই। মহাদেব যতই বলুক আমি চোর নই, আমি চুরি করি নাই, কিন্তু স্বামীর উপাধিতেই তো বউয়ের উপাধিটা হয়, তাই না? হ্যাঁ, নাপিতের বউ নাকটানি, বাউলের বউ বাউলানি। আমার সরকার মশাই গান করে, ওনার বউ তো গান জানে না, তবু তো কয়, বাউলানি দি কেমন আছেন? হ্যাঁ, তাহলে বুঝে নিতে হবে, স্বামীর সাথে সাথে বউয়ের উপাধিটা হয়ে যায়। তাই তোমায় বলতে চাই, দুর্গার তো কোনো দোষ নাই, কিন্তু কি কারণে সে চুরি করেছিল? কি চুরি করেছিল? রণক্ষেত্রে কালী যখন যুদ্ধ করেছিল, তাই সেখানকার কথা এবার বলি
করেছিল, যুদ্ধ করতে করতে কালীর দেহটি ক্ষতবিক্ষত হয়েছিল। কালী কি করেছিলেন? তার সেই ক্ষতবিক্ষত দেহটি দেবীদহে গিয়ে ধৌত করেছিলেন। কালীর শরীরে রুধিরে দেবীদহের জল সমস্ত লাল হয়ে গিয়েছিল। তাই সেখানকার কথা একটু বলিবারে চাই। কালীর অঙ্গে রুধির সে কি বিফলে যাবে গো? না। কি হলো? কালীর শরীরের রুধির থেকে সেখানে 107টি লাল পদ্মের সৃষ্টি হয়েছিল। তারপর মহাদেব যখন দেবীদহে যায়, গিয়ে তিনি 107টি লাল পদ্ম দেখতে পায়। দেখার পর মনে মনে ভাবে, তাই এই পদ্ম তো আগে কখনো দেখি নাই, আজ হঠাৎ দেখছি। কি ব্যাপার, কোথা থেকে সৃষ্টি হলো? একটু জানার ইচ্ছা জাগলো। হ্যাঁ, তখন তিনি ধ্যানস্থ হয়ে জানতে পারলেন কালীর শরীরে রুধির থেকেই এই পদ্মের সৃষ্টি হয়েছে। মহাদেব মনে মনে ভাবছে, কালীকে আমি এত ভালোবাসি, কালীর গায়ে যদি একটু ব্যথা লাগে মনে হয় আমারই বোধ হয়ে লাগলো। তাহলে আজ যে আমার কালী রণক্ষেত্রে যুদ্ধ করেছে, যুদ্ধ করতে করতে কালীর দেহটি না জানি কতই না ক্ষতবিক্ষত হয়েছে, আমার কালীর আজ না জানি কতই না কষ্ট হয়েছে। মহাদেব কালীকে ভীষণ ভালোবাসত। তাই এই কথা ভাবার সঙ্গে সঙ্গেই মহাদেবের নয়ন থেকে এক ফোঁটা জল সেখানে পড়ে গেছে। তাই সেখান থেকে একটি নীল পদ্মের সৃষ্টি হলো গো, সভায় বলে যায়। সেই মহাদেবের নয়ন থেকে এক ফোঁটা জল থেকে সৃষ্টি হলো একটি নীল পদ্ম। তারপরে সমস্ত পদ্মগুলো সেখানে নীল হয়ে গেল মহাদেবের বরে। রামচন্দ্র যখন অকালবোধন করেছিলেন, হনুমানকে দিয়ে পদ্ম আনিয়েছিলেন সেই দেবীদহ থেকে দেবীর পুজো করবেন বলে। সমস্ত পুজোর আয়োজন হয়ে গেছে। সুন্দর করে পুষ্পগুলো সাজিয়ে রেখে ঠাকুর ঘর থেকে একটু বাইরে গিয়েছে। এই সুযোগে দেবী ভাবছেন, ভগবান শ্রী রামচন্দ্র অকালবোধন করছেন, তো এই পদ্ম কোথা থেকে আনিয়েছেন? একটু সংক্ষিপ্ত আকারে বলছি। তখন তিনি ধ্যানস্থ জানতে পারলেন সেই দেবীদহ থেকে পদ্ম আনিয়েছে, আর এই পদ্মের মধ্যে রয়েছে একটি মহাদেবের অংশের পদ্ম। দেবী তখন তাড়াতাড়ি কি করলেন? তাড়াতাড়ি করে সেই পদ্মখানাকে বেছে নিয়ে পেছন দিয়ে লুকিয়ে রেখেছিল। তাই এটা কিন্তু রামচন্দ্র জানতে পারে নাই। মহাদেবের অংশের পদ্মটি পেছন দিকে লুকিয়ে রেখেছেন দেবী। রামচন্দ্র এসে পুজোয় বসেছেন। বসে তিনি যখন পুজো আরম্ভ করবেন, ভাবছেন দেখি তো পদ্মগুলো ঠিক আছে কিনা। যদি আবার হনুমান ভুল করে পদ্ম কম এনে থাকে, তাহলে তো মায়ের পুজো আমি সুসম্পন্ন করতে পারবো না। এই কথা ভেবে কি করলেন? পদ্মগুলো গুনতে লাগলেন। দেখছেন একটি পদ্ম কম হয়ে গেছে। রামচন্দ্র কিন্তু ভেবেই নিয়েছেন হনুমান হয়তো ভুল করে পদ্ম কম নিয়ে এসেছে। তাই রামচন্দ্র দেখুন মাকে বলছেন, মা, মাগো, আমি তোমার পুজো করব বলে আমি হনুমানকে দিয়ে পদ্ম আনিয়েছিলাম, কিন্তু মাগো, হনুমান যে ভুল করে একটি পদ্ম কম নিয়ে এসেছে। মা, তাহলে এই সময়ের মধ্যে, এই লগ্নের মধ্যে আমি কি তোমার পুজো সুসম্পন্ন করতে পারবো না? মা, আমারও তো নাম পদ্মলোচন। তাই যদি হয় মা, যদি আমি তোমার ভক্ত হয়ে থাকি, আমার একটি নয়ন দিয়ে আমি তোমার পুজো সুসম্পন্ন করতে চাই। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। মায়ের প্রতি তার কত ভক্তি। মা, আমি আমার নয়ন দিয়ে আমি তোমার পুজো সুসম্পন্ন করতে চাই, আর পদ্ম আনার সময় নাই। এই কথা বলে যখনই নয়নের মধ্যে বান মারছেন, অমনি দেবী রামচন্দ্রের হাতে ধরলেন। বলছেন, রামচন্দ্র, এ তুমি কি করছো? তুমি যে আমার ভক্ত, এতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু দেখো পদ্মটি আমি লুকিয়ে রেখেছি। হনুমান পদ্ম ঠিক এনেছিল, হনুমানের কোনো দোষ নাই। শোনো, এই পদ্ম আমার স্বামীর অংশের পদ্ম।
তাই আমি এটিকে লুকিয়ে রেখেছিলাম। এই যে তোমার পদ্ম নাও, তুমি তোমার পুজো সুসম্পন্ন করো, কিন্তু তোমার কাছে একটি কথা বলতে চাই, এই পদ্ম কিন্তু আমার চরণে দেওয়ার কোনো উপায় নাই। এই পদ্ম তুমি আমার চরণে দিও না, এই পদ্ম তুমি আমার হাতে দাও। কেন? স্বামী আমার পরম গুরু, স্বামী আমার পরম দেবতা, স্বামী পরম শ্রদ্ধেয়। নারী জীবনে স্বামীর থেকে গুরু আর কেউ হয় না। তাই স্বামীর অংশের পদ্ম আমি কিছুতে আমার চরণে নিতে পারি না। তাই আমরা দেখতে পাই, এই যে যাবেন কিছুদিন পর দুর্গা পূজায়, মায়ের পুজোয় মায়ের মূর্তি দর্শন করতে যাবেন, লক্ষ্য করবেন একটি পদ্ম দেবীর হাতে রয়েছে। সেই পদ্মটি রামচন্দ্র দেবীর হাতে দিয়েছিলেন। তাহলে জগৎকে দুর্গা চুরি করে কি শিক্ষা দিয়েছিলেন? যে স্বামীর অংশের পদ্ম, স্বামীর অঙ্গের কোনো জিনিস আমাদের চরণে ঠেকানো যাবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। স্বামী জগতের শ্রেষ্ঠ গুরু, আমি সভায় বলে যাই, স্বামী ছাড়া নারী জীবনে কোনো গতি নাই। এই তো তোমার ছিল জিজ্ঞাস, তোমার পুরাইলাম মনের আশ, আমি বাকি রাখি নাই। তোমার কাছে একটি কথা আমি জানতে চাই, তোমার কাছে একটি কথা জানতে চাই, বেশি আর জিজ্ঞাসা করতে চাই না। স্বামী, তোমার মাথায় কেন গঙ্গাকে ধরে রাখলে? ওগো বলবে তুমি তাই। রাখার যদি ইচ্ছাই ছিল, ওই মাথা ছাড়া কি অন্য কোনো জায়গা তোমার নাই? তোমার মাথার মধ্যে, তোমার জটার মধ্যে কেন গঙ্গায় আটা? তোমার কাছে আমি জানতে চাই, গঙ্গাকে যদি তুমি ধরেই রাখবে, তোমার কাছেই রাখবে, তো মাথার জটার মধ্যে কেন রাখতে হলো? তার কারণটা কি? গঙ্গা হচ্ছে নারী লোক, নারী লোক মাসে মাসে ঋতুবতী হয়ে থাকে, কি তাই না মা? তো এই মাইক জগতের নারী যারা, সাধারণ নারী যারা আমরা, আমাদের মাসে মাসে ঋতু হয়, আর দেবীদের বছরে একবার হয়, তাই না? বছরে একবার ঋতুবতী হয় তারা। কখন? ওই যে অম্বুবাচী। তাহলে সেই গঙ্গাও তো ঋতুবতী হয়েছিল। সেই ঋতুবতী অবস্থায় গঙ্গাকে তুমি কেমন করে জটার মধ্যে তুমি ওগো ধরে রাখলে? তাই এই কথাটার খাটি খাটি পরিপাটি জবাব যেন পাই। সেই ঋতুবতী অবস্থায় তুমি কি করে গঙ্গাকে জটার মধ্যে রাখলে? কতদিন রেখেছিলে? কেন গঙ্গা তোমার জটার মধ্যে স্থান পেল? সে কি পুণ্য করেছিল? কি কারণে? দেবের দেব মহাদেব, যে ৩৩ কোটি দেবতার আদি দেবতা সদাশিব, তার মস্তকে গঙ্গা পেল ঠাঁই। তোমার কাছে আমি জানতে চাই। এই পর্যন্তই তোমার কাছে জিজ্ঞাসা রাখলাম, তাই এবার আসর গো আমি এবার ছেড়ে দিতে চাই। সময় মোদের বেশি নাই গো, তাই দেরি করার ইচ্ছা নাই। চাঁদ বদনের সবাই মিলে হর পার্বতী প্রেমানন্দে হরি বলো ভাই রে, হরি 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 বলো রে, হরি 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 বলো রে, হরি 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 বলো রে।
বল হরি বল হরি বল। যা জিজ্ঞাসা ছিল সুন্দর করে জবাব দিল, জবাবের অভাব রাখে নাই। এবার আমার কাছে জিজ্ঞাসা করেছে, গঙ্গা যার পূজা হচ্ছে এই মা বাবা ভোলানাথের মাথায় ছিল। খুব সুন্দর জিজ্ঞাসা। তাহলে গঙ্গাকে যে মহাদেব মাথায় রাখলো, কতদিন রেখেছিল, কেন রেখেছিল? আর মহাদেবকে বলা হয় যোগী, পরম বৈষ্ণব। তাহলে পরম বৈষ্ণব মহাদেব যিনি গঙ্গাকে মাথায় রাখলেন কেন? তিনি আমার মায়ের জাত, আমার মা, আমার মেয়ে, আমার ভাস্তি, আমার দিদি, মায়ের জাত, মাসে মাসে ঋতুবতী হয়। তাহলে গঙ্গাও তো মায়ের জাত, গঙ্গা ঋতুবতী হতো, তাহলে শিবের মাথায় কেমন করে নিল ঠাই? মারাত্মক প্রশ্ন করেছে, জবাব অবশ্যই দিতে হবে। আজকে আমার বিপক্ষে যিনি, মানে অভিনয়ে গৌরী প্রতিমা দাসী, আজকে অভিনয়ে গৌরী মানে ভগবতী প্রশ্ন করলো আমার ঠাই। শিবের মাথায় গঙ্গাকে দেখতে পাই। হ্যাঁ আছে। কতদিন ছিল? বেশি দিন না। গঙ্গা যখন পৃথিবীতে আসে, ভগীরথের বংশ উদ্ধার করিবার, আবার হিমালয় পর্বতে এসে ভগীরথকে ডাকে বারে বার। ভগীরথ, আমি হিমালয় পর্বতে এসেছি, হিমালয় থেকে যদি এই গঙ্গার ধারা মানে জলের ধারা এই পৃথিবীতে পড়ে, তাহলে মাটি থাকবে? হ্যাঁ। জলের যে শক্তি, আগুনে যদি বাড়ি পোড়া যায় ভিটা তো থাকে, আগুনে যদি বাড়ি পড়ে ভিটা থাকে, আর নদী যদি ভেঙে নিয়ে যায় চিহ্ন থাকে না, কিছুই থাকে না। এই জন্য গঙ্গা বলছে ভগীরথ, এই হিমালয় থেকে যদি আমি পৃথিবীতে জলের ধারা নামাই পড়ি, মাটি নষ্ট হয়ে যাবে। এটা বাঁচানোর জন্য এমন একজনকে চাই, আমি যেন প্রথমে একটা আশ্রয় পাই, তাহলে পৃথিবীটা বাঁচবে। এবার ভগীরথ তখন মহাদেবকে করিল সাধনা। মহাদেব বলে, ভগীরথ তোমার পুরাবো বাসনা। মহাদেব তখন ওই যে মাথায় জটা ছিল, জাল বিস্তার করে দিল। মহাদেবের মাথার জটা জাল বিস্তার করে দিল। হিমালয় থেকে গঙ্গা ওই জালের মধ্যে প্রথমে পড়ল। তবু গঙ্গার তিনটা ধারা, যেটা স্বর্গ দিয়ে বয়, ওই ধারার নাম মন্দাকিনী, ওইটাকে বলা হয় স্বর্গ গঙ্গা। ওই নদীটার নাম মন্দাকিনী। একটা গঙ্গা তিনটা হলো। আজ এটা মধ্যে এলো, এটা ভগীরথ এনেছিল বলে এই গঙ্গার নাম হলো ভাগীরথী। আর যেটা পাতালে গেল, পাতালের গঙ্গার নাম ভগবতী। পাতালে ভগবতী, মর্তধামে ভাগীরথী, স্বর্গে হচ্ছে মন্দাকিনী। এই তিন রকম গঙ্গাকে জানি। যেই ধারা মর্তধামে, এটা প্রথমে শিবের মাথায় ধরে, ওই হিসাবে গঙ্গা শিবের মাথায় বসত যে করে। এই জন্য গঙ্গা শিবের মাথায় ছিল।
এবার প্রশ্ন করলো, গঙ্গা তো নারী, বাবা বলি হারি, গঙ্গা নারী, আর শিব, শিব পুরুষ। মানে প্রশ্নটা কি, তাহলে গঙ্গা ঋতুবতী হয়েছিল? যুক্তিটা তোমার খুব ভালো, কিন্তু হিসাব ঠিক নাই। হ্যাঁ গৌরী, তোমার হিসাব ঠিক নাই। ঘটনা কখন হয়েছিল? সত্যযুগে। সত্যযুগের মানুষ 21 হাত লম্বা। সত্যযুগে মানুষ বাঁচত 1 লক্ষ বছর। সত্যযুগের মায়েরা ঋতুবতী হতো 48 বছর বয়সে। বয়সের সঙ্গে তো তুলনা, তাই না? হরিবল হরিবল। 1 লক্ষ বছর আয়ু, আর মায়েরা ঋতুবতী হতো 48 বছর বয়সে। আর কলিতে আয়ু 120, ঋতুবতী হয় 12 বছর বয়সে। তাহলে গঙ্গা সত্যযুগের মেয়ে। গঙ্গার জন্ম হইল যখন 1 বছর ব্রহ্মার কুমণ্ডলে ছিল। ওই যে মুনি ঋষিদের হাতে যে থাকে বদনার মতন, ওটার নাম কুমণ্ডল। গোবিন্দের চরণ থেকে, গোবিন্দের চরণ ঘেমে গঙ্গার জন্ম হইল। ব্রহ্মার কুমণ্ডলে 1টি বছর ছিল। তারপর ব্রহ্মা সাধনা করলো, হে মা তুমি প্রকট হও, তুমি হবে পতিত পাবনী, তুমি জগতের মানুষকে পাপ থেকে মুক্তি দেবে, প্রকট হও। ব্রহ্মার সাধনায় গঙ্গা প্রকট হলো একটা মেয়ে রূপে। ব্রহ্মার বাড়িতে কতদিন ছিল? 12 বছর। তাহলে 12 আর কুমণ্ডলে 1 বছর, এই হলো 13। গঙ্গার 13 বছর বয়সে ভগীরথ সাধনা করে মত্ত ধামে আনিল। তখন গঙ্গার বয়স 13 বছর ছিল। এবার আবার বলে রাখি, 48 বছর হইতে এখনো অনেক দিন বাকি। হ্যাঁ, ঋতুবতী তো 48 বছর বয়সে হবে, বয়স হইল মাত্র 13। তাহলে 48 হইতে বাকি আছে কত? আরো একটু হিসাব করো। গঙ্গা তখন ঋতুবতী কখনো তো হয় নাই। 13 বছর বয়সে গঙ্গা শিবে দিল মাথায় ঠাই। আমি তোমার প্রশ্নের বাকি রাখি নাই, দেখো তুমি শাস্ত্র পড়ে। তাহলে জবাব শেষ। গঙ্গা 13 বছর বয়স, তখন শিবের মাথায় এলো। ঋতুবতী হইতে আরো 36 বছরের মতো বাকি ছিল। তাহলে এত 37 বছর আরো বাকি। এতদিন পরে সে ঋতুবতী হবে, ঋতুবতী হয় না। এবার দাঁড়াও দাঁড়াও ও গো গৌরী, মুখামুখি হইয়া যেইটুকু সময় আছে বাকি, যাব মনের কথা কইয়া। ওগো সতী নারীর পতি যেন পর্বতের সুরা, অসতীর পতি তেমন ভাঙা নায়ের গুড়া রে, মনে জানে চায় বন্ধুরে। তোমার কাছে আমি কিছু জানিবারে চাই। এই যে গঙ্গার পুজো আমরা করে থাকি, হ্যাঁ, তো এই গঙ্গা পুজো করলে কি হয়?
বাহ, হ্যালো বাহ, বাহ। হ্যালো, কি কারণে গঙ্গা পূজা করি বলো তুমি খুলি রে। রাধে গঙ্গা নয়, গঙ্গা মানে হচ্ছে জল, মাটি কথাটা খাঁটি, তাহলে মাটি জল, আগুন বাতাস আর আকাশ, কথা সত্য। সবার বড় দেবতা হচ্ছে এই পঞ্চতত্ত্ব। এই পাঁচটাকে পূজা করিলে অন্য পূজার দরকার নাই। আহা, এই পঞ্চজনের একজন গঙ্গা হিসাবেতে পায় রে। গঙ্গা জল, জল ছাড়া মানুষ বাঁচার উপায় নাই। আসরে এলাম, অন্তত 5 বার জল খেলাম, তাহলে এরে যদি পূজা না করি তাহলে বাঁচতে পারবো? বাতাস, বাতাসের পূজা করতে হবে, মানে পবন। মাটি, কথাটা খাঁটি। তারপরে আগুন, আগুনের যে কত গুণ। আকাশ, আকাশ হচ্ছে শূন্য, যেখান থেকে এলাম ওখানে একদিন যাব। এই পঞ্চতত্ত্বের পূজা না করলে তুমি যত পূজা করো কোনো কাজ হবে না। এই জন্য কথা খাঁটি, পঞ্চতত্ত্বের আগে পূজা চাই। পঞ্চতত্ত্বের মধ্যেই গঙ্গা, মিথ্যা বলি নাই রে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম মা গঙ্গার পুজো করলে কি হয়। আমাদের যে ধান আবাদ করতে হবে সেখানে গঙ্গার দরকার হবে। অবশ্যই। তাহলে যদি মা গঙ্গা সন্তুষ্ট থাকে তাহলে আমাদের সংসারে কোনো অভাব অনটন থাকবে না, তাই না? রাধে রাধে। তার কৃপাতে সকল অভাব আমাদের দূরীভূত হয়ে যাবে। বেশ, এবার গঙ্গার কথা ছেড়ে দেই, আমার স্বামীর কথা একটু কই। হ্যাঁ বলো। ওগো স্বামী ত্রিপুরারি, আচ্ছা, শাশুড়ি রে কান্দা খাইলা ওদানের আসারি রে। আমি ভাষাটা বুঝতে পারলাম না, একটু ভেঙে বলো। বুঝতে পারে নাই, আমি তো ভাঙ্গে বলতে চাই নাই, একটু মানে ইঙ্গিতে বলতে চেয়েছিলাম। বাহ, স্বামী ত্রিপুরারি, শাশুড়িকে কেন দেখাইলা তোমার কোদালের আছাড়ি। হ্যাঁ, জয় রাধে। আমি একটু মানে ইঙ্গিতে বলতে চেয়েছিলাম। আসলে কি, শাশুড়ি হয় মা, শাশুড়ি হয় মায়ের জাতি। মায়ের মতন, হ্যাঁ, তার সামনে উলঙ্গ হইয়া নাচো তুমি, তোমার কেমন আত্মজ্ঞান। তোমার যেইখানে প্রশ্ন সেইখানেই উত্তর। তোমার প্রশ্নটা যেখানে, উত্তরটা ওইখানে। তুমি কি বললা? শাশুড়ি। মা, তাহলে মায়ের সামনে কি ল্যাংটা হওয়া যায় না? হ্যাঁ, আস্তে, মায়ের সামনে ল্যাংটা হওয়া যাবে, এটা সময় আছে, বয়স আছে। হ্যাঁ, বড় ধামরা একটা ছেলেও যদি মায়ের সামনে ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায় ভাল লাগবে? এটা সমাজে জায়গা দিবে, এটারে পিটাবে। মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না। আমি রাধামোহন বলছি, আমি রাধামোহন 5,000, 10,000, 20,000 লোকের মাঝে গান গাই, এত মানুষে বুঝাই, বাড়িতে গেলে মা কয় তুই কিছুই বুঝস না। একবারে শিরে ধারণ করে নেই, সত্যি মা আমি কিছুই বুঝি না। মায়ের বাক্য ঠিক। তাহলে মায়ের কাছে গেলে আমি কিছুই বুঝি না, তখন আমি বাচ্চা ছেলে। তাহলে শাশুড়িও তো মায়ের মতো, তাহলে শাশুড়ির সামনে উলঙ্গ হলে দোষ কি? ও, উলঙ্গ হওয়া যায়, দোষ নাই। আচ্ছা, কেন তাহলে উলঙ্গটা ও, হলে? কেন হয়েছিল ওইটা তোমার মা, তুমি জানো। মানে গৌরী জানে যে শিব কে, গৌরী জানে শিব হচ্ছে পরমেশ্বর, শিব হচ্ছে পরম, শিব হচ্ছে বৈষ্ণবের চূড়ামণি, কিন্তু তার মায়ে তো জানে না। যখন বিয়ে ঠিক হলো, আমি সব হাতে জানাই, গৌরীর মা মনে মনে কয় আমার মেয়ে এত সুন্দরী, তার কপালে একটা জুটলো বুড়া জামাই। গৌরীর মা মনে
আমার মেয়ে এত সুন্দরী আর জামাইটা হচ্ছে বুড়া, এ বুড়া জামাই সংসার কি করে করবে? বুড়ার তো কিছুই নাই, তাই কিছু আছে কি না এটা তোমার মায়েরে দেখাই। দেখার পরে তোমার মায়ে চিন্তা করে, আহা হা আমার মেয়ে সুখী হবে, আর ভেঙ্গে বলার দরকার নাই। কেমন বিটলা জামাই দেখছেন? আরে শাশুড়ি ওইটা ভাবে না, এই শাশুড়ি ভাবছে এই বুড়া জামাই আমার মেয়েকে নিয়ে গিয়ে খাওয়াইতে পারবে কিনা, কাজ কামাই করতে পারবে কিনা, ওইটা ভাবছে, আর কিছু ভাবে নাই। আচ্ছা যাই হোক, সব সন্দেহ দূর করে দিলাম। তবে আমার সঙ্গে আদরের ভাগিনা নারদ মুনি ছিল, ওই নারদ মুনি তোমার মাকে কুমন্ত্রণা দিল রে। আপনারা জানেন চিরকাল শিবের পরনে ছিল বাঘের ছাল, ওই বাঘের ছাল এঁটে রাখতো একটা সর্প। শিবের কোমরে সাপ, গলায় সাপ, মাথায় সাপ, হাতে সাপ, সর্প হচ্ছে শিবের অলংকার। কিন্তু ওই নারদ শয়তান আগেই গিয়ে তোমার মাকে সম্পর্ক পাতাইয়া কয়, এই যার সঙ্গে তোমার মেয়ের বিয়ে হচ্ছে, তোমার যে মেয়ের জামাই, আমি তার ভাগিনা, তাহলে তুমি আমার দিদিমা। কি কি করেছ আয়োজন? জামাইকে যে করবে বরণ, কি কি করেছে আয়োজন? কয় ষোড়শ উপাচার, মানে 16টা দ্রব্য, ধান, দুর্বা, হরিতকি, তিল, গন্ধ, আতর, গোলাপ, এরকম 16টা জিনিস। এবার নারদ কয় আরো লাগবে আরেকটা, কি? বেলপাতা। কয় আচ্ছা দিব। কয় তারপরে লাগবে ধুতুরা ফুল, তারপরে কয় আরেকটা লাগবে ঈশ্বর মূল, যেটা সাপের ঔষধ। ঈশ্বর মূলের গন্ধ পেলে সাপ যাবে পালাইয়া, ঈশ্বর মূলের শিকড় দিল বরণ ডালাতে দিয়া রে। এইবার শাশুড়ি এসে জামাইকে যখন বরণ করতেছিল, ওই বরণ ডালাই ঈশ্বর মূলের গন্ধ সাপের নাকে গেল রে। ঈশ্বর মূলের গন্ধে সর্প ওই বাঘের ছাল ছেড়ে দিয়া, সর্প তখন পরাণ লইয়া গিয়াছে পালাইয়া। সর্প চলে গেল, বাঘের ছাল খুলে গেল। ওই নারদের শয়তানিতে এই ঘটনাটা হয়েছিল। কিন্তু দেখো, শিব কোনো লজ্জা করে নাই, আর তোমার মা সেও কোনো অপমান হয় নাই। কি শিক্ষা দিয়েছিল? ওরে জীব, আস্তব হবে ল্যাংটা হয়ে, ল্যাংটা হয়েই যাবে। আস্তব হবে ল্যাংটা হয়ে, ল্যাংটা হয়েই যাবে। বসন ভূষণ বাহাদুরি বল কয়দিন রবে। বসন ভূষণ বাহাদুরি বল কয়দিন রবে। আস্তব হবে ল্যাংটা হয়ে, আবার ল্যাংটা হয়েই যাবে। এই যে আত্মতত্ত্ব, এটা শিক্ষা দিয়েছিল শিব। এই জন্য তোমার মা সেও কোনো অপমান হয় নাই। বাহ, তত্ত্ব তাহলে জেনে নিলাম কেন মহাদেব গিয়ে আমার মায়ের সামনে উলঙ্গ হলো। এবার ধরো ধরো ওগো গৌরী আমার কথা ধরো। বেশ বলো বলো। ধরো ধরো ওগো গৌরী আমার কথা ধরো। হ্যাঁ, স্বামী হলো আপন পতি, স্বামী হলো শ্রেষ্ঠ, তার সেবার জোগাড় করো। তবে স্বামীর সেবা তো দিবই, স্বামীর সেবা দিয়েই তো আসলাম, তাই না? দিতেই হবে। কিন্তু জানেন, ওই যে বলছে না দুর্গা পূজা করতে গেলে ভেজাল, অনেক ভেজাল রয়। কিন্তু জানেন, মহাদেবের পূজা করে যদি কেউ প্রসাদ খায় তার নাকি কুকুর কুলে জন্ম হয়। এটা কোন তত্ত্ব? হ্যাঁ, তো এই কথা জানার পরে আমরা কি কেউ শিব পূজা করবো? হ্যাঁ করবে, করবো। হ্যাঁ বেশি করে করবে। তারপরে বেশি করে কুকুর হব। শিবের পূজার প্রসাদ খেলে
জন্ম হয় তার কুকুর কুলে, এরকম একটা তত্ত্ব আছে। এক কথায় তোমার তত্ত্ব শেষ করে দিচ্ছি। শিব ঠাকুর রাগ হয়, শিবের পূজা করলে রাগ হয়। শিব ঠাকুর অভিশাপ দেয়, তুই কুকুর কুলে জন্ম নিবি। তা কারা জানো? কারা? যেই হারামজাদারা, যেই শয়তানেরা, যেই কুলাঙ্গারেরা, যেই বদমাশেরা নিজের মাকে বাবাকে ভাত দেয় না। আচ্ছা, এরকম হারামজাদা দুই একটা আছে না, যারা নিজের মাকে বাবাকে ভাত দেয় না, নিজের মায়ের চোখে জল ঝরে, বাবার চোখে জল ঝরে, নিজের মা খেতে পায় না, সেরা কাপড় পরে ঘুরে বেড়ায়। আর ওই কুলাঙ্গারেরা বাবার বা ধামে যাবে, বাঘ সাজে কয় বলে বার করে গা, মানে ইচ্ছা মতো খাবে, বলে বার করে গা। ওই শয়তানেরা মরে কুকুর কুলে জন্ম নেবে। শিব অভিশাপ দেয় যে নিজের মাকে চিনে না, নিজের বাবাকে চিনে না, নিজের মা বাবাকে ভাত দেয় না, যে সে শিবের পূজা করে ওই হারামজাদা ময়রা কুকুর কুলে জন্ম ধরে। অবশ্যই এটা হচ্ছে জবাব। তাহলে শিব আগে পূজা- হচ্ছে মা বাবা। আমরা যদিও ভুল করে শিবের ওখানে যাই, ওখানে গিয়ে যেন বুঝতে পারি, হে বাবা ভোলানাথ তুমি আশীর্বাদ করো, আমরা যেন নিজের মা বাবাকে চিনতে পারি। শিবের কাছে গেলে মাও আছে, বাবাও আছে। ওই যে শিবলিঙ্গ যেটাকে বলে, সেখানে বান আর ভগ, বান হচ্ছে বাবা, ভগ হচ্ছে মা। এই জগতে আমার মা হচ্ছে ভগ, বাবা হচ্ছে বান, এই দুইটা মিলে ভগবান। এই সন্ধানটা আগে যান। যারা নিজের মা বাবাকে চিনে না, যারা নিজের মা বাবাকে মানে না, যারা নিজের মা বাবাকে শ্রদ্ধা করে না, শিবের পূজা করে, ওই শয়তান মরে কুকুর কুলে জন্ম ধরে। এটা কি খারাপ? এত ভালো? খুব ভালো। অবশ্যই বাবা মায়ের সেবা যত্ন করতে হবে। বাবা মাকে যে সন্তানরা ভালো রাখে, ভালোবাসে, শ্রদ্ধা করে, তার সেবা যত্ন করে, তাকে কোনো দেবদেবীর পুজো করতে হয় না। বাহ, সকল বাহ, বাহ। দেবদেবী এমনিতে তার উপরে সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন। তাহলে এই তো আমার শেষের কথা। ও গো গৌরী ধরো, এইবার তুমি মনানন্দে শিবের পূজা করো। বেশ বেশ। শোনো, তোমার পুজো করতে গেলে অনেক কিছুই লাগে। হ্যাঁ, লাগে না? না না না, শিবের পূজা করতে কিছুই লাগে না, খালি একটু বেলপাতা আর গঙ্গার জল, তাও যদি না থাকে, মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন, বা মন বেলপাতা ভক্তি চন্দন, নয়নের জল, তাতেই কিন্তু শিবের পূজা হইবে সফল। ওম নমঃ শিবায় বলে মনটা শুধু শিব ঠাকুরকে দিলে তাতেই শিবের পূজা হয়ে যায়। বাহ, তাহলে সবাই শিবের পুজো করব। শিবের পুজো করে আমরা আনন্দের সংসার করব। স্বামীর যত্ন করতে হবে, স্বামীর হরি বল। সেবা পূজা করতে হবে, কারণ স্বামীর সেবা বাদ দিয়ে শিবের সেবা করলে হবে না। তাই আসরে মা বাবা ভাই বন্ধু সবার কাছে আমরা কমিটির পক্ষ নিয়ে আপনাদের কাছে মিনতি জানাই, আপনারা শিবের পূজা উপলক্ষে বা মা গঙ্গা পূজা উপলক্ষে যে যা পারেন একটু সবাই এসে দান দক্ষিণা করেন। এই দান আমরা কমিটির ভান্ডারে তুলে দিচ্ছি। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।